যথেষ্ট পরিমাণ, যথেষ্ট সময়, যথেষ্ট ত্যাগ, যথেষ্ট যে আচরণ এটা আমরা করছি। আমরা এখন পর্যন্ত কোনো অন্যায় কোনো আচরণ কিন্তু করি নাই। আপনারা ভুলে যাবেন না, প্রতিটা জায়গায় জায়গায় আজকে আমাদের এখানে 64টা জেলা থেকে বিভিন্ন জেলায় ভাইয়েরা আমাদের যে প্রাণের দাবি স্থায়ীকরণ করার জন্য কিন্তু আমরা এখানে এসেছি। আমরা আমাদের এই দাবি না মানা হলে আজকে 11 দিন নয়, 1 মাসও যদি লাগে, 2 মাসও যদি লাগে, না খেয়ে রাস্তায় পড়ে আমরা মারা যাবো, তবে এসে ঘরে ছাড়া আমরা ঘরে ফিরবো না, ফিরবো না, ফিরবো না। বন্ধুরা আমার, আপনারা বিচলিত হবেন না। আমরা অন্যায়ের সাথে আপোষ করব না। আমাদের এই যুদ্ধ অন্যায়ের প্রতিবাদের যুদ্ধ, আমাদের এই যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, আমাদের এই যুদ্ধ বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, আমাদের যুদ্ধ আমাদের স্থায়ীকরণ যুদ্ধ, আমাদের যুদ্ধ আমাদের রুজি রুজির জায়গা থেকে আমাদের যুদ্ধ। আমরা চাই আপনারা দ্রুত আমাদের আমাদের সাথে সাথে যুক্ত করে আলোচনা সমাধান করেন। বন্ধুরা আমার, আজকে এই কষ্টের জন্য আমাদের পরিবার পরিজন অসহায়ের মতো জীবনযাপন করতেছে, এই দায় ভাই গ্রামীণ ব্যাংকে দিতে হবে। এবং আমাদের যে চাকরির জন্য যে ভাইকে করা হলো, অতিরিক্ত ভাইকে দ্রুত বকেয়া সহ দ্রুত বেতন প্রদান করে তাদের কাজ করে দেওয়ার সুযোগ করে দিয়ে এবং আমাদের যে প্রাণের দাবি স্থায়ীকরণ করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, আমরা খুশি হব। আমরা আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করব। এই প্রতিষ্ঠানের খারাপ আমরা চাই না। আমরা শুধু বলতে এসেছি আমাদের যে পেটের জায়গা থেকে একটা মানুষের চাকরি চলে গেলে তার পরিবারের অবস্থা, তার ছেলে মেয়ের অবস্থা কতটা শোচনীয় হয়। আপনারা যারা চাকরিজীবী আছেন তারা একটু ভেবে দেখেন। আমি রিস্কাওয়ালা ভাইদের উদ্দেশ্যে বলছি, এই যে আজকে এই যে পরিশ্রম করতেছে তার জন্য, কিসের জন্য? তাদের ছেলে মেয়ের জন্য। তারা যদি আজকে এই মাথার ঘাম পায়ে ফেলতেছে শুধু ছেলে মেয়ের জন্য, আমরা কিন্তু তার বাইরে নই। আমরাও শ্রমজীবী মানুষ, প্রত্যেকটা মানুষ শ্রমজীবী মানুষ। কারণ কি, কেউ শিক্ষাগত যোগ্যতা অর্জন করে হয়তো বা বড় অফিসার হয়, কিন্তু স্যার আপনারা মনে রাখবেন, আপনারা পুরো সন্তান। আজকে আমাদেরকে রাস্তায় আপনারা দাঁড় করে দিয়ে আমাদের যে কষ্টের যে লেবিয়ার কষ্টের মধ্যে ফেলে দিচ্ছেন, প্রতিটা পদক্ষেপে আমাদের কষ্ট দিচ্ছেন। মনে রাখবেন, আপনারা ভুলে যাবেন না, আজকে যে হাসিনা সরকার প্রথম আর একমাত্র কারণ সে সঠিক জিনিসটা কিন্তু বুঝে নাই। আমরা সেই পর্যায়ে আমাদেরকে বাধ্য করবেন না। আমরা সামনে কিন্তু গ্রামীণ ব্যাংকের এই বিষয়ে আমাদের পরিবার, আজকে শুধু আমরা ছেলেরা আসছি, কালকে আমাদের বউ বাচ্চা পরিবার পরিজন নিয়ে কিন্তু সামনে যাব। বন্ধুরা আমার, আমাদের দাবিটা অযৌক্তিক নয়। গ্রামীণ ব্যাংকের চাকরির বিধিমালা 16.6.9 এখানে বলা আছে যে অস্থায়ী ভাবে কোন শ্রমিককে আপনি 9 মাস অস্থায়ী রাখতে পারবেন। 9 মাস পরে হয় তাদেরকে স্থায়ীকরণ করতে হবে, না তোমার চাকরিচ্যুত করতে হবে। কিন্তু গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ আমাদের দুটোর একটাও করে নাই। আমরা প্রশ্ন রাখতে চাই যে 9 মাস পরে যে আপনাদের ঘরে সার্কুলার, তাহলে আমরা আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 32টা বছর যাবৎ আমরা এই গ্রামীণ ব্যাংকের সাথে কাজ করতেছি, কেন আমাদের স্কেল হবে না? এটা আমার প্রশ্ন।